এখন আমরা তাফসিরে যাব। এখানে প্রথম প্রশ্ন হলো, জিবরিল আমিন ফাতামাসসালা বাশারান সাবিয়া। জিবরিল আমিন একটি মানুষের আকৃতিতে, সুন্দর মানুষ, এই সুন্দর মানুষের আকৃতিতে তার কাছে কেন উপস্থিত হলেন? এটার কারণ হলো যে আল্লাহ তাআলা সব কিছু করতে পারেন, তারপরও আসসালামু আলাইকুম সম্মানিত সুধীমণ্ডলী, আমরা সূরা মারিয়ামের 16 নম্বর আয়াত থেকে আলোচনা শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াযকুর ফিল কিতাবে মারিয়াম ইযিন তাবাযাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা। স্মরণ করো কিতাবের মধ্যে মারিয়ামের কথা। স্মরণ করুন কিতাবের মধ্যে মারিয়ামের কথা। ইযিন তাবাযাত, যখন তিনি পৃথক হয়ে গেলেন, মিন আহলিহা, তার পরিবার পরিজন হতে, মাকানান শারকিয়্যা, পূর্ব দিকের একটি স্থানে। মাকান মানে স্থান, শার্ক মানে পূর্ব। মাকানান শারকিয়্যা কেন গেছিলেন সেটা সামনে পাচ্ছেন। ফাত্তাখাযাত মিন দুনহিম হিজাবা, অতঃপর তিনি গ্রহণ করলেন তাদের থেকে একটা পর্দা, অর্থাৎ তার পরিবারের লোকজন যাতে তাকে দেখতে না পায় এই জন্য তিনি একটা পর্দার ব্যবস্থা করলেন, হিজাব। ওখানে তিনি গোসলের জন্য গিয়েছিলেন। ওনার জীবনের এই দ্বিতীয় হায়েস, এ থেকে পবিত্র হওয়ার পরে উনি গোসল করার জন্য পরিবার থেকে পৃথক হয়ে তাদেরকে আড়াল করার জন্য একটা পর্দার ব্যবস্থা করেছেন এবং সেখানে তিনি গোসল করেছেন। এই গোসল সমাপ্তির পরেই আল্লাহ কি করলেন? আরসালনা ইলাইহা রূহানা, আমি পাঠালাম তার প্রতি আমার রূহকে, জিবরিল আমিনকে। ফাতামাসসালা বাশারান সাবিয়া, তিনি আকৃতি ধারণ করলেন একটা সুন্দর মানুষের। সাবিয়া মানে যে সর্বসুন্দর, কোনো দিকেরই ঘাটতি নাই। সাবিয়া সর্বসুন্দর। এই সর্বসুন্দর মানুষের আকৃতি ধারণ করলেন জিবরিল আমিন। ক্বালা ইন্নী আউযু বির রহমানি মিনকা ইন কুনতা তাকিয়া। তো ক্বালাত, মারিয়াম বললেন, নিশ্চয়ই আমি আশ্রয় কামনা করছি রহমানের, তোমার থেকে। ইন কুনতা তাকিয়া, যদি তুমি হও আল্লাহকে ভয়কারী, আল্লাহ ভীরু। তিনি আল্লাহর আশ্রয় কামনা করলেন এই পুরুষটাকে দেখে। ইন্নী আউযু বির রহমানের, তিনি বললেন আমি আশ্রয় কামনা করছি রহমানের, মিনকা, তোমার থেকে। ইন কুনতা তাকিয়া, যদি তুমি হও আল্লাহ ভীরু, যদি তুমি হয় এমন যে তুমি আল্লাহকে ভয় করো। কলা, তখন জিবরিল আমিন বললেন, ইন্নামা আনা রাসূলু রাব্বিক, নিশ্চয়ই আমি রাসূল আপনার রবের। লে আহাবালাকে গোলামান জাকিয়া, এই জন্য যে আমি দান করব আপনাকে গোলামান জাকিয়া, একটা পবিত্র পুত্র সন্তান। গোলাম মানে পুত্র সন্তান, জাকিয়া মানে পবিত্র। কলা, জিবরিল আমিন বললেন, ইন্নামা আনা, নিশ্চয়ই আমি রাসূলু রাব্বিকা, আপনার রাবের রাসূল। লে আহাবালাকে, এজন্য যে আমি দান করব আপনাকে গোলামান জাকিয়া, একটা পুত্র সন্তান পবিত্র। জাকিয়া মানে পবিত্র। এটা জিবরিল আমিন বললেন তাকে। কলাত, মারিয়াম আলাইহিস সালাম বললেন, আন্না ইয়াকুনু লি গোলামুন, কি রূপে হবে আমার সন্তান, পুত্র সন্তান। ওয়ালাম ইয়ামসাসনি বাশারুন, অথচ স্পর্শ করে নাই আমাকে কোনো মানুষ। ওয়ালাম আকু বাগিয়া, এবং আমি নই বাগিয়া মানে বিদ্রোহী, অর্থাৎ বৎকার, জেনাকার, অসতী।
আমি অসতী নই, বদকার নই, জেনাকার নই, এটা বললেন তিনি। কলা ফেরেশতা জিবরাইল আমিন বললেন, কাযালিকা ক্বালা রাব্বুকা, এভাবেই আপনার রব বলেছেন, এভাবেই আপনার রব বলেছেন। এবং তিনি বলেছেন, হুয়া আলাইয়া হাইয়িনুন, এটা আমার উপরে খুব সহজ, যে আমি স্বামী ছাড়া বা মানুষের স্পর্শ ছাড়া তাকে আমি একটা পুত্র সন্তান দান করব, এটা আমার উপরে সহজ। ফলে নাজালাহু আয়াতাল লিন্নাস, আমি এবং করব তাকে, ওই সন্তানকে, গোলাম পুত্র সন্তানকে, আয়াতাল লিন্নাস, মানুষের জন্য একটি নিদর্শন, ও রাহমাতাম মিন্না, এবং তিনি হবেন আমার পক্ষ থেকে একটি রহমত, দয়া। ওয়াকানা আমরা মাকদিয়া, এবং এই বিষয়টা চূড়ান্ত হয়েছে। মাকদিয়া মানে চূড়ান্ত, এটার মধ্যে কোনো রদবদল হওয়ার সম্ভাবনা নাই, চূড়ান্ত হয়েছে। তো এভাবে জিবরিল আমিন ফুঁক দিলেন। এই ফুঁকের সাথে, বাতাসের সাথে সাথে আদম আলাইহিস সালামের মস্তিষ্ক ঝরা শুক্রকীট, এটা মরিয়ামের জনিদার থেকে তার গর্ভাশয়ে প্রবেশ করলো। ফান্তাবাজাত বিহি মাকানান কাসিয়া, অতঃপর তিনি শিশুকে নিয়ে, এই গর্ভ নিয়ে তিনি পেটে সন্তান নিয়ে পৃথক হলেন, মাকানান কাসিয়া, দূরবর্তী স্থানে, মানে বাড়িঘর ছেড়ে একটু দূরবর্তী স্থানে গিয়ে উনি আশ্রয় নিলেন। আচ্ছা, তর্জমাটা একরূপে শেষ করি, তারপর তাফসীরটা ধরবো। ফাজাহাল মাখাদু, নিয়ে আসলো তাকে প্রসব বেদনা, মাখাদ মানে প্রসব বেদনা, নিয়ে আসলো তাকে প্রসব বেদনা, এলা জেজের নাকলাতে, একটা খেজুর গাছের কাণ্ডের কাছে। জেজা মানে কাণ্ড, আর নাকলা মানে খেজুর গাছ। প্রসব বেদনা তাকে একটা খেজুর গাছের কাণ্ডের কাছে নিয়ে আসলো। কলাত, তিনি বললেন, ইয়া লাইতানি, হায় দুর্ভোগ আমার, মৃত্যু কবলা হাজা, যদি এর আগে আমি মরে যেতাম, মরে যেতাম কবলা হাজা, এর পূর্বে। আও কুনতু নাসিয়াম মানসিয়া, অথবা হতাম আমি যে সবাই আমাকে ভুলে গেছে, মানে সবার স্মৃতির থেকে যদি আমি মুছে যেতাম, তো এটা আমার জন্য ভালো সুখ। নাসিয়াম মানসিয়া। তো এইভাবে যখন তিনি আক্ষেপ করতেছিলেন, তখনই ফানাদাহা মিন তাহতিহা, তার পায়ের নিচ থেকে, অর্থাৎ তিনি যেখানে অবস্থান করছেন টিলার উপরে, তার তলদেশ থেকে নাদাহাটাকে ডাকা হলো। তাহাতিহা মানে তার তলদেশ, নিচ থেকে, নিম্নাঞ্চল থেকে, তিনি যেখানে অবস্থান করছেন তার নিম্নাঞ্চল থেকে তাকে ডাক দেওয়া হলো। আল্লাহ তাহাজানি, যে তুমি দুশ্চিন্তা করবে না, কদ জাআলা রব্বুকে তাহাতাকে সারিয়া, অবশ্যই করেছেন আপনার রব তাহাতাকে, আপনার নিচে, সারিয়া একটা ঝর্ণা, চশমা, কুয়া, আপনার নিচে, অর্থাৎ আপনার যেখানে আছেন তার নিম্নদেশে আল্লাহ তাআলা একটা ঝর্ণা সৃষ্টি করে দিয়েছেন পানির, তাহাতাকে সারিয়া, এলো এক পানির ব্যবস্থা। হুজ্জি ইলাইকি বেজেজের নাকলাতে, এবং আপনি নাড়া দিন আপনার দিকে, জেজের নাকলাতে, খেজুর গাছের কাণ্ডকে নিজের দিকে আপনি এভাবে নাড়া দেন। তুষাকে পড়বে আলাইকা, আপনার উপরে, রুতাবান, পাকা খেজুর, জানিয়া, পরিপূর্ণ। পরিপূর্ণ পাকা মানে এমনভাবে পেকেছে যেটা পূর্ণ বয়স্ক, পূর্ণ সুন্দরভাবে পেকেছে, কোনো সময় অকালেও পাকে কোনো ফল। সেখানে বলা হয়েছে রুতাবান, যা রুতাবান মানে পাকা খেজুর, জানিয়া মানে পূর্ণবয়স্ক, পূর্ণতা প্রাপ্ত, যে ফলটা পূর্ণতা প্রাপ্ত পেয়ে পেকেছে, এরকম সুন্দর ফল পড়বে। তা হুজ্জি লাইকে যে নাকলাতে, আপনি নাড়া দেন আপনার দিকে, এভাবে নিজে আপনার দিকে নাড়া দেন। খেজুর, জেজা মানে কাণ্ড, নাকলা খেজুর গাছ, তুষাকে পড়বে আপনার উপরে, রুতাবান জানিয়া, পরিপক্ক খেজুর। এরপরে ফাকুলি আশরাবি, আপনি খান এবং পান করেন, খাদ্য পানির ব্যবস্থা আল্লাহ করে দিলেন। ফাকুলি আশরাবি, আপনি খাদ্য গ্রহণ করুন এবং আশরাবি পান করুন। ওয়াকাররি আইনা, এবং চোখ ঠান্ডা করুন, এই সন্তান দেখে আপনার চোখ ঠান্ডা করুন। এরপরে ফাইম্মা, অথবা যদি,
এন মা শব্দ এন মা, যদি তারা ইয়ান্না মেনাল বাসারে দেখেন আপনি কোনো মানুষ, আহাদান কাউকে, যদি আপনি দেখেন কোনো মানুষ কাউকে যদি দেখেন, ফাকুলি আপনি বলেন এমনি নাজাতুল রহমানের সওমা, নিশ্চয়ই আমি মানত করেছি রহমানের উদ্দেশ্যে রোজা। মুখে পেটে ইশারা করে আপনি বলে দেন যে আমি রহমানের উদ্দেশ্যে রোজা মানত করছি। সেই যুগে রোজা রাখলে ইবাদত ছাড়া অন্য কোনো কথা বলা নিষেধ ছিল, কথা বলে রোজা ভঙ্গ হয়ে যেত। তো আল্লাহ বলেন যে আপনি বলেন আমি নাজাতুল রহমানের সওমা, নিশ্চয়ই আমি মানত করেছি রহমানের উদ্দেশ্যে রোজা। ফালান উকাল্লেমাল ইয়ামা এনসিয়া, অবশ্যই আমি কথা বলবো না আজ। ইয়ামা মানে আজ, উকাল্লেমা আমি কথা বলবো, ফালান অবশ্যই না, অবশ্যই আমি কথা বলবো না আজ ইনসিয়া কোনো মানুষের সাথে, কোনো মানুষের সাথে আমি কথা বলবো না, এটা আপনি বলেন। আতাদবি কমহা, তিনি নিয়ে আসলেন ওই সন্তানকে তার জাতির কাছে, তার জাতির কাছে সন্তান নিয়ে আসলেন। তাহমিলহু, তিনি তাকে বহন করতেছিলেন, বগলে বহন করতেছিলেন। কলু, সবাই বলল ইয়া মারিয়াম, হে মারিয়াম, লাকা যেতে শাহিয়ান ফারিয়া, অবশ্যই তুমি নিয়ে এসেছ একটি ভয়ঙ্কর বিষয়। শাহিয়ান ফারিয়া, একটা ভয়ঙ্কর বিষয় তুমি নিয়ে আসছো, যে তুমি পুত্রের সন্তান কোথা থেকে তুমি এটা বগলে করে নিয়ে আসছো। তারা আরো বলল ইয়া উক্তা হারুন, হে হারুনের বোন। হারুনের বোন, ওই সমাজে যারা ভালো মানুষ তাদেরকে হারুন বলা হতো। তাফসীরে বলা আছে যে হারুন নামক এক সৎ ব্যক্তি ইন্তেকাল করার পরে 40,000 লোক তার জানাজায় শামিল হয়েছিল, তারা সবাই হারুন, সবাই ভালো মানুষ। তো উক্তা হারুন মানে হারুনের বোন, ভালো মানুষের বোন। মা কান আবু কেমরাসিন, ছিল না আপনার পিতা কোনো খারাপ মানুষ। মা কানা, ছিল না আবুকে আপনার পিতা, ইমরা সুয়েন কোনো খারাপ মানুষ। অমা কানাত উম্মুকে বাগিয়া, এবং ছিল না আপনার মা অসতী। বাগিয়া মানে বেশ অসতী, ছিল না আপনার মা অসতী। এভাবে যখন তাকে লোকেরা বলল, তা উনি কী করলেন? ফাশারা তেলাইহে, তখন ইশারা করলেন বাদশার দিকে। আশারা তেলাহি, তিনি ইশারা করলেন, ইঙ্গিত করলেন বাদশার দিকে। কলু, তারা বলল কাইফা নুকাল্লিমু, কিভাবে আমরা কথা বলবো, মানকানা ফিল মাহাদে, যে হয় কোলে, সবিয়া শিশু, যে শিশু কোলে তার সাথে আমরা কিভাবে কথা বলবো। কলা, তখনই ঈসা আলাইহিস সালাম বলতে লাগলেন ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাবা, দিয়েছেন আল্লাহ তাআলা আমাকে কিতাব। ও জাআলানি নবিয়া, এবং বানিয়েছেন আমাকে নবী। ও জাআলানি মুবারাকান, এবং করেছেন আমাকে মঙ্গলময়, বরকতময়। আইনামা কুনতু, আমি যেখানেই থাকবো না কেন সেই জায়গায় মঙ্গলময়, বরকতময় সে জায়গাটা করা হয়েছে। ও আওসানি বিস সালাতি ওয়াজ যাকাতে, আদেশ করেছেন আমাকে আল্লাহ তাআলা সালাত এবং যাকাতের উপরে। মাদুম তু হাইয়া, যতক্ষণ আমি জীবিত থাকব। ও বাররাম্বে ওয়ালিদাতি, এবং আমাকে আল্লাহ আদেশ করেছেন যে আমি সদাচরণকারী হব আমার মায়ের প্রতি। বাররা, সদাচরণকারী, আমি হব সদাচরণকারী আমার মায়ের সাথে। ওলামিয়া জালনি, করেন নাই আমাকে আল্লাহ তাআলা জাব্বারান, অত্যাচারী, শাকিয়া, দুর্ভাগ্যবান। অত্যাচারী, দুর্ভাগ্যবান আমাকে আল্লাহ তাআলা করেননি। আসসালামু আলাইয়া, শান্তি আমার উপরে। ইয়ামা ওয়ালিদতু, যেই দিন আমি ভূমিষ্ঠ হয়েছি। ওয়াইমা আমুতু, এবং যেদিন আমি মৃত্যুবরণ করব। ওয়াইমা উবআসু হাইয়া, এবং যেদিন আমি জীবিত পুনরুত্থিত হব। এই তিনটা সময় শান্তি। তো ওখানেও ইয়াহিয়া আলাইহিস সালামও তিনটা সময়ের কথা বলছেন, আমার জন্ম, মৃত্যু, পুনরুত্থান। আর এখানে উনি একই কথা বললেন, আমার জন্ম, মৃত্যু, পুনরুত্থান, এই তিনটা সময় শান্তির সময়। তাহলে এখানে ওইখানে হয়েছে সালামুন, ওইখানে দেখেন ওখানে সালামুন, আর এখানে হয়েছে আসসালামু। তাহলে এই এক শ্রেণীর লোক
মানে সালামুন আলাইকুম ছাড়া সালাম দিতে তারা কোনোভাবেই রাজি না। তারা মনে করে যেটা কোরআনের খেলাফ হয়ে গেছে। তাহলে কোরআনে তো দুটোই আছে, সালামুন ওখানে আছে আর এখানে আসসালামও আছে। তাহলে এটা এত অসুবিধা কি? এটা আপনারা ওইটা গ্রহণ করছেন না, আর আসসালামও বলা যাবে না, এটা বেদাত কি? কাজে এগুলি আমাদের গোড়ামি। আমরা কোরআন থেকে দেখলে সব জিনিসের সমাধান পাবো। সালামুন আলাইয়া হিনা, ওখানে কি বলা আছে? এই যে সালামুন আলাইহি ইয়ামা ওয়ালিদা ওয়া ইয়ামা ইয়ামুতু ওয়া ইয়ামা ইউবআসু, এখানে এইভাবে বলে 15 নম্বর আছে ইয়াহিয়া আলাইহিস সালামের ব্যাপারে। সালামুন আলাইহি ইয়ামা ওয়ালিদা ওয়া ইয়ামা ইয়ামুতু ওয়া ইয়ামা ইউবআসু হাইয়া, এখানে এটা বলা হয়েছে। আর এখানে বলা হয়েছে আসসালামু আলাইয়া। তাহলে এখন সালামুন আলাইকুম বলেন না আসসালামু আলাইকুম বলেন, কোনো সমস্যা নাই। তবে আমরা আসসালামু আলাইকুম বলি এই জন্য যে সালামুন শব্দটা এক বচন, আর আসসালামু বলতে মানে জেন্সে সালাম, জেন্স মানে জাতি। যেমন আপনাদেরকে বলছেন আলিফলাম 4 রকম, তো জাতিবাচক আলিফলাম যদি হয় তো শান্তি বলতে যত শান্তি সব এর মধ্যে আসবে আসসালাম। এই জন্য এটাই একটু লাভ আছে। আসসালাম বলতে এটা জাতিগত, মানে সালাম শান্তির যত সেকশন আছে সব আসসালাম বললে আসবে, আর সালামুন বলতে একটা সিঙ্গেল। এই জন্য আমরা আসসালামু আলাইকুমটা বলি, কিন্তু দুটোই কোরআনে আছে আপনি বলেন, কিন্তু ওনারা সালামুন আলাইকুম ছাড়া বলবেন না, আবার জবাবও অন্যরকম আমরা দিলে গ্রহণ করেন। এইভাবে গোরামি থাকা উচিত না, সব কিছুই কোরআনে আছে। আল্লাহ বলেন জালিকা ঈসা ইবনে মারইয়াম, এই হলো মরিয়ামের পুত্র ঈসা, কওলুল হক, যেটা সত্য কথা, আল্লাযী ফীহি ইয়ামতারুন, যে ব্যাপারে তারা সন্দেহ পোষণ করতেছিল। মা কানা লিল্লাহি আন ইয়াত্তাখিযা মিন ওয়ালাদিন, তো ওই যে ঈসা আলাইহিস সালাম সম্পর্কে সে আল্লাহর পুত্র, সে আল্লাহ অথবা জাদুকর, এই কথাগুলো তাকে বলা হইতো। একদলে বলে ঈসা আলাইহিস সালাম নিজেই আল্লাহ, ইন্নাল্লাহ সালিসু সালাসা, আল্লাহ 3-এর তৃতীয়। ঈসা আলাইহিস সালাম 1 নম্বর, মরিয়ম 2 নম্বর, আল্লাহ 3 নম্বর। এই হলো এক দলের কথা। তো আবার একদল বলে যে ঈসা আলাইহিস সালাম জাদুকর, সে নবী, কথাই তারা সে স্বীকার করে, তাকে জারজ সন্তান বলে আখ্যায়িত করে। আবার একদলে বলে তিনি আল্লাহর পুত্র। তো এগুলি সবই আল্লাহ প্রত্যাখ্যান করেছেন। তিনি বলছেন কওলুল হক, যেটা আপনারা শুনলেন এটা হলো সত্য কথা, আল্লাযী ফীহি ইয়ামতারুন, যার মধ্যে তারা মতভেদ করছে। মা কানা লিল্লাহি আন ইয়াত্তাখিযা মিন ওয়ালাদিন, সম্ভব নয় আল্লাহর জন্য গ্রহণ করবেন কোনো পুত্র সন্তান, এটা আল্লাহর জন্য সম্ভব নয়। সুবহানাহু, তিনি এর থেকে অতি পবিত্র। ইযা কাদা আমরান, যখন সিদ্ধান্ত করেন কোনো কাজের, ফাইন্নামা, নিশ্চয়, ইয়াকুলু, তিনি বলেন, লাহু, ওই কাজের উদ্দেশ্যে, কুন, হও, ফায়াকুন, অথবা তা হয়ে যায়। এটা হলো আল্লাহর কাজ। ইন্নাল্লাহ রাব্বি ওয়া রাব্বুকুম, নিশ্চয়ই আল্লাহ তাআলা আমার রব, তোমাদের রব। ফাবুদুহু, তোমরা তার ইবাদত করো। হাযা সিরাতুম মুস্তাকিম, এবং এটা হচ্ছে সরল পথ। এভাবে আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিয়েছেন। কিন্তু আমরা কি করলাম? ফাখতালাফাল আহজাবু মিন বাইনিহিম, তাদের মধ্যে দলগুলি মতভেদ করলো। আহজাব, হেজবুল মানে দল, হেজবুল্লাহ, হেজবুল শয়তান, হেজবুল মানে দল। তো ফাখতালাফাল আহজাবু, মতভেদ করলো দলগুলি, মিন বাইনিহিম, তাদের মধ্যে হতে। ওয়াইলুল লিল্লাযিনা কাফারু, ধ্বংস তাদের জন্য যারা কাফের। মিন মাশহাদি ইয়াউমিন আযীম, ওই দিনের উপস্থিতিকে যারা অবিশ্বাস করে। মাশহাদ মানে উপস্থিত, ইয়াউমিন আযীম বড়দিন, বড়দিনের উপস্থিতিকে যারা অস্বীকার করে তাদের জন্য ধ্বংস। বড়দিন হচ্ছে কিয়ামতের দিন। কত সুন্দর শুনবে তারা, কত সুন্দর দেখবে। মানে সেই দিন এই মানুষের হাসরের ময়দানে খুবই শুনবে, খুব সুন্দর দেখবে, খুবই আনুগত্য করবে, কিচ্ছু কাজ হবে না। ইয়াউমা ইয়াতুনা, যেদিন তারা আমার কাছে আসবে। আল্লাহ বলেন যেদিন আমার কাছে আসবে তারা তখন খুব সুন্দর শুনবে, খুব সুন্দর দেখবে। রাখেন জালিমুনা আল ইয়াউমা ফি দালালিম মুবিন, কিন্তু জালেমরা আজকে
স্পষ্ট ভুল পথে রয়েছে। আজকে কিছু শোনে না, দেখে না, কিন্তু ওই দিন দেখবে, কিন্তু সে দেখার কোনো লাভ হবে না, ফল হবে না। এই জন্য আল্লাহ বলেন ওয়ানজির হুম ইয়াউমাল হাসরাতে, সাবধান করুন তাদেরকে এই পরিতাপের দিন সম্পর্কে। এজ কুজিয়াল আমরো, যখন ফয়সলা করা হবে সমস্ত কাজের, অহমফি গফলাতেন, অথচ তারা এখন অমনোযোগী, অহম রাইমিনুন, এবং তারা ঈমান আনছে না। এমন একটা দিন তাদের সামনে আসে, পরিতাপের দিন, দুঃখের দিন। নাহনু নারিসুল্লাহ দাও মানা আলাইহা, আল্লাহ বলেন আমি মালিক পৃথিবীর এবং যা কিছু আছে পৃথিবীর উপরে, এই সব কিছুর মালিক আমি। ওয়ালাই নেউরুজাউন, এবং আমার কাছেই সকলকে ফিরিয়ে আনা হবে, সকলকে আমার সামনে হাজির করা হবে। তো এখন আমরা তাফসিরে যাব। এখানে প্রথম প্রশ্ন হলো, জিবরিল আমিন ফাতামাসসালা বাশারান সাবিয়া, জিবরিল আমিন একটি মানুষের আকৃতিতে, সুন্দর মানুষ, এই সুন্দর মানুষের আকৃতিতে তার কাছে কেন উপস্থিত হলেন? এটার কারণ হলো যে আল্লাহ তাআলা সব কিছু করতে পারেন, তারপরও তার কর্মের একটা সুন্নত আছে, তরিকা আছে, যেটা সুন্নত শব্দটা কোরআন পাকে 13 বার আসছে। সুন্নত শব্দ অর্থ কর্মপদ্ধতি, আল্লাহ তাআলা যেভাবে তার কর্ম পরিচালনা করেন, তো এটা সুন্নত। তো এই সুন্নতের ব্যতিক্রম আল্লাহ নিজেও করেন না, তিনি করলে যাই সে তাই করতে পারেন, কিন্তু তারপরও তার যে নিয়ম, সেই নিয়ম তিনি নিজেও মেনে চলেন। এই জন্য এখানে বাশারান সাবিয়া, একজন মহিলা পুরুষের একটা সুকৃতি ধারণ করবে, এজন্য একটা পরিবেশ পরিস্থিতি দরকার, এই জন্য নারীর মধ্যে একটা প্রস্তুতি দরকার। এখন এইটা বলতে গেলে আপনারা সহজে এটা বলবেন, ওই একবার নারীকে তেঁতুল বলার কারণে বিরাট একটা সমালোচনা হয়েছিল, কিন্তু নারী যে তেঁতুল এতে কোনো সন্দেহ নাই, আর পুরুষরাও যে তেঁতুল এতেও কোনো সন্দেহ নাই। খালি নারীদেরকে তেঁতুল বলবেন, আপনিও তেঁতুল, আপনাদের তেঁতুল হলো নারী আর নারীর তেঁতুল হলো পুরুষ, এটা কোনো সন্দেহ নেই। আপনি যেমন একজন নারী দেখে আকৃষ্ট হন, আপনার মুখে পানি আসে, ঠিক একজন নারীর ওই রকম সুষম সুন্দর পুরুষ দেখলে তার ওরকম পানি আসে। কাজে তেঁতুল আপনারা দুইজনই, নারী পুরুষ উভয় তেঁতুল। কাজে নারীকে তেঁতুল বলে আপনি ঠগাবেন, এটা তো ঠিক না। মানতে হবে যে আমরা আসলে একে অপরের জন্য তেঁতুল। তো এখানে বাশারান সাবিয়া কথাটার বলার কারণ হচ্ছে যে মারিয়াম এক পবিত্র মহিলা, সেখানে তার গর্ভে একটা পুরুষের একটা স্পার্ম, একটা শুক্রকীট গ্রহণ করার জন্য তার দেহের যে একটা স্বাভাবিক পরিবর্তন আসার প্রয়োজন, এই পরিবর্তনটা আসবে ওই সুন্দর মানুষটা দেখে। এই জন্য জিবরিল আমিন তার কাছে একটা সুন্দর মানুষের বেশে আসছে। মানুষটা তিনি এমনই আসেন যে তাফসিরে বলা আছে শাবুন আমরাদা, বলিষ্ঠ যুবক, হাসানুর রজে, উত্তম চেহারা, জাদা শারে, কোকড়া চুল মাথায়, মোস্তাবিয়াল বাদানে, শরীরটা সর্বদিক থেকে সর্বসুন্দর। তো এইরকম একটা পুরুষকে নারীরা দেখলে তাদের মধ্যে এটা তেঁতুল যেরকম দেখলে পানি আসে, এরকম নারীদের মধ্যে একটা কোমলতা, একটা আর্দ্রতা, একটা মৈশ্চার এটা সৃষ্টি হয়, এবং এইটা সৃষ্টি না হওয়া পর্যন্ত পুরুষের একটা স্পার্ম নারী গ্রহণ করতে পারে না। এটা আমরা সবাই জ্ঞানী, আর খুব বেশি না ভাঙলেও বুঝতেছেন কথাটা। তো এই অবস্থাটা নারী মরিয়ামদের সৃষ্টি করার জন্যই এখানে জিবরিল আমিন একটা সুন্দর সুঠাম পুরুষের বেশে হাজির হয়েছিলেন, এক কারণ। এখানে আরেকটা জিনিস আপনার জানার বিষয়, সেটা হলো যে বর্তমান দুনিয়ায় যে টেস্ট টিউবের মাধ্যমে সন্তান ভূমিষ্ঠ আর প্রাথমিক পর্যায়ের কাজটা সম্পন্ন হয়, এর পরেরগুলো আর হতে পারে না, প্রাথমিকটা। অর্থাৎ স্পার্ম ওভামকে কামড়িয়ে ধরবে সংযুক্তি, এইটা টেস্ট টিউবে হয়ে থাকে। তো এখন এইটা টেস্ট টিউবে হওয়ার জন্য, টেস্ট টিউব বলতে একটা প্লাস্টিকের পাইপ,
প্লাস্টিকের একটা নল। তো পুরুষের থেকে স্পার্ম বা শুক্রকীট যদি সংরক্ষণ করা হয় এবং যথানিয়মে সংরক্ষণ করা হয় এবং তার সক্রিয়তা বজায় থাকে, এই শুক্রকীট দ্বারা যে কোনো সময় এক নারীকে গর্ভবতী করা সম্ভব। এবং এটা এতটুকুই হবে যে টেস্ট টিউবে আপনি এই সংযুক্তিটা হবে, ওভামা স্পার্মের সংযুক্তি হওয়ার পরে যে এমব্রায়ো বা আপনার যে ভ্রূণ সৃষ্টি হবে, এই ভ্রূণের ডেভেলপমেন্ট এটা কিন্তু টেস্ট টিউবে আর হবে না। এটাকে তখন মাতৃগর্ভে স্থাপন করতে হবে। মাতৃগর্ভে স্থাপন করার পরে সেখানে এই ভ্রূণ ডেভেলপ করিয়া সেখানে 40 দিনে রক্তের আকার ধারণ করবে, দ্বিতীয় 40 দিনে এক টুকরা মাংসের আকৃতি ধারণ করবে, তৃতীয় 40 দিনে সে একটা হাড্ডির অবকাঠামো তৈরি হবে, এরপরে তার উপরে গোশত মাংস আসবে, লোম আসবে, চুল আসবে এবং সে 6 থেকে 10 মাসের মধ্যে একটা পূর্ণাঙ্গ মানুষের দুনিয়াতে আসবে। তো এখন এই টেস্ট টিউবে শুধু তারা প্রাথমিক পর্যায়ে একটা নারীর গর্ভ নিশ্চিত করতে পারবেন যদি সেটাকে যথাস্থানে ফি জুলুমাতিন সালাত, যেটা কোরআনে বলেছে, ইয়াকলুকুকুম খালকাম মিন বাদে খালকিন ফি জুলুমাতিন সালাস, ইয়াকলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম খালকাম মিন বাদে খালকিন ফি জুলুমাতিন সালাস। আল্লাহ বলেন তোমাদেরকে আল্লাহ সৃষ্টি করে, এটা সূরা জুমার এই আয়াতটা আছে, মায়ের পেটে একের পর এক স্তর, ইয়াকলুকু মানে ইয়াকলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম, সৃষ্টি করেন তোমাদেরকে তোমাদের মায়ের পেটে, খালকাম মিন বাদে খালকিন, এক সৃষ্টির পর আর এক সৃষ্টি, এক সৃষ্টির পর আর এক সৃষ্টি, ফি জুলুমাতিন সালাস, 3টে অন্ধকারের মধ্যে। এই 3টে অন্ধকার হলো মানুষের এই যে পেটের চামড়া, তারপরে গর্ভাশয়ের যে কভার সেটার চামড়া, তারপরে গর্ভের ভিতরে বাচ্চা যেখানে ভ্রূণ যেখানে তৈরি হয় সেখানে আর একটা ঝিল্লি তৈরি হয়। এই 3টে অন্ধকারের মধ্যে এটাকে বলা হয়েছে কারারে মাকিন, সুরক্ষিত জায়গা। হ্যাঁ, সুম্মা জাআলনা নুতফাতান ফি কারারে মাকিন, আল্লাহ বলেন অতঃপর আমি এই শুক্রবিন্দুকে একটা সুরক্ষিত জায়গায় আমি তাকে স্থাপন করি। তো এখন আপনি যেটা টেস্ট টিউব করলেন এটাকে ওই সুরক্ষিত জায়গায় স্থাপন করতে হবে এবং 3টে অন্ধকারের মধ্যে এখানে স্থাপন করলে তখন কিন্তু ভ্রূণ ডেভেলপ করতে পারে, ডেভেলপ করবে। এছাড়া টেস্ট টিউবে ওটা আর ডেভেলপ হবে না, ওটা শুধু সংযুক্তি পর্যন্ত হবে। তো এখন এখান থেকে আমাদের কি শিক্ষা? এখান থেকে শিক্ষাটা হলো এই যে এই টেস্ট টিউবে যে সন্তান, টেস্ট টিউব বেবি এই বলতে যে সন্তানের যে প্রাথমিক অবস্থাটা যেটা ডাক্তাররা করতে পারছেন, তো এই কথাটা কিন্তু আজ থেকে 1500 বছর আগে এই কোরআনে বিদ্যমান, যে আদম আলাইহিস সালামের মস্তিষ্ক ছড়া যে ফ্লুইড, যে একটা পানি, আদম আলাইহিস সালাম মানে সম্পূর্ণ জীবন লাভ করার পরেই তিনি হাসি দিয়েই বলেন আলহামদুলিল্লাহ। এই যে হাসি, এই হাসির সাথে তার নাক থেকে যে তরল পদার্থ বের হয়েছে তার থেকে একটা স্পার্ম সেখানে পাওয়া গেছিল। আল্লাহ বলছেন জিবরিল আমিনকে এইটা হেফাজত করো। তাহলে পুরুষ থেকে একটা শুক্রকীট পৃথক হয়ে যাওয়ার পরে সেটার থেকে যে একটা মহিলা গর্ভবতী হতে পারে, এটা তো আল্লাহ তাআলা আজ থেকে 1500 বছর আগে বলে রেখেছেন কোরআনে। এবং এর থেকেই আদম আলাইহিস সালামের থেকে তার মস্তিষ্ক ছাড়া স্পার্ম থেকে ঈসা আলাইহিস সালাম মানে মরিয়ম তো আমাদের বেশি আগে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 600 বছর পূর্বে হলো ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম মা মরিয়ম, তো কতটুকু, এটা খুব কাছাকাছি সময়ের মধ্যে, তো আদম আলাইহিস সালাম থেকে বহু পরে। তো এতকাল পর্যন্ত স্পার্মটা সুরক্ষিত থেকেছে এবং সেইটা দিয়ে মরিয়মকে আল্লাহ তাআলা গর্ভবতী করে ঈসা আলাইহিস সালামকে বের করছে। তাহলে এটা আল্লাহ 1500 বছর আগে বলে রেখেছেন, যেটা এখন বিজ্ঞানীরা আবিষ্কার করতে পেরেছে যে সুরক্ষিত স্পার্ম, এটা মানুষের হোক বা অন্য প্রাণীরও হোক, এই স্পার্মটা যদি যথাযথভাবে সুরক্ষিত করা যায় এবং তার যে টেম্পারে সে বেঁচে থাকবে এখানে তাকে সংরক্ষণ করা হয়, তো তার দ্বারা যে কোনো প্রাণীকে গর্ভবতী করা সম্ভব। এটা কিন্তু কোরআনে বহু আগের থেকে আল্লাহ তাআলা এটা জানিয়ে রেখেছেন। তাহলে ঈসা আলাইহিস সালাম সম্পর্কে তোমরা বলো আল্লাহর পুত্র, তোমরা এই বিষয়গুলি দেখো যেটা বলা আছে, তোমরা আল্লাহর পুত্র কেন? মানুষের পুত্র সে। কাজী ঈসা আলাইহিস সালাম মানুষ, সে মানুষ থেকে জন্মগ্রহণ করেছেন, তিনি আদম সন্তান।
কাজে এভাবেই ঈসা আলাইহিস সালাম জন্ম সম্পর্কে আল্লাহ তাআলা কোরআন পাকে একটা মানে স্পষ্ট বিবরণ দিয়েছেন। এবং এই যে ঘটনা আমি যেটা বললাম, এটা তারিকুল খামিস এর 45 পৃষ্ঠায় এই বিবরণটা আছে। এগুলো কিন্তু সব তাফসিরে আপনি পাবেন না। তারিকুল খামিস একটা তাফসির কাম ইতিহাস, ওটার মধ্যে ইতিহাসও আবার তাফসিরও। তারিকুল খামিস ওই কিতাবে 45 পৃষ্ঠায় এই বিবরণটা আছে যেটা আমি বললাম। তাহলে এখন দেখেন এই যে তেঁতুল সিস্টেম, এখান থেকে অনেক কথা আমরা জানতে পারি ইচ্ছে করলে। এই তেঁতুল যার কারণে নারীর আক্রান্ত হয়, পুরুষের মাধ্যমে নারী আক্রান্ত হয়, নারীর কারণে পুরুষ আক্রান্ত হয়। তা আল্লাহ তাআলা এর থেকে একটা সুরক্ষা আমাদেরকে দিয়েছেন, সেটা হলো আমাদের পারিবারিক বন্ধন। এই পারিবারিক বন্ধনে আমরা পিতামাতা, ভাই বোন, ছেলে মেয়ে, খালা ফুফু, ভাইজি বাতিজি, বোনের মেয়ে, ভাই, এই যে একটা পরিবেশ, এইখানে কিন্তু তেঁতুল নাই। এখানে তেঁতুল হবে না। ভাই যত সুন্দর হোক, বোন তাকে আদর করবে, স্নেহ করবে, কিন্তু তার শরীরের মধ্যে কোনো ওই খারাপ চিন্তা আসবে না, উত্তেজনা আসবে না। ভাইয়ের সামনে বোন যত সুন্দর হোক, কিন্তু ভাইয়ের মন খারাপ হবে না। এটা হলো স্বাভাবিক, এটা প্রকৃতি। আল্লাহ তাআলা মানুষকে এই পদ্ধতিতে তাদেরকে সুরক্ষা দিয়েছেন যে একটা পারিবারিকভাবে ছেলেমেয়েরা সুন্দরভাবে বড় হবে, তারা পারিবারিকভাবে তারা পর্দা করবে। এই যে মুহররম যাদের কথা বলা হয়েছে, এদেরকে নিয়ে তারা একসঙ্গে বসবাস করবে, এখানে তাদের এই সমস্যাটা হবে না। এবং এখানে আরও একটা বিষয় আছে, সেটা হলো রক্তের মধ্যে চুম্বক আছে, আমাদের দেহে চুম্বক আছে। এই পৃথিবীটাও চুম্বক, মানে চুম্বক একটা এমন জিনিস, এটা এই চুম্বক যদি পৃথিবী না হইতো, তো এই কাপটা এখানে রাখলে এটা আপনি অন্যদিকে সরে যেত, এমনি ঘুরে যেয়ে আপনি কোনো জিনিস যথাস্থানে ঠিক রাখতে আপনি পারতেন না। এই পৃথিবীতে একটা চুম্বক শক্তি, সেটা খুব হেভি চুম্বক না, আর যেটা প্রয়োজন সেটাই, যে আপনি একটা জিনিস রাখলে ওটাকে ওইখানে সে ধরে রাখে। চুম্বক না থাকলে ওটা ওখানে ধরে রাখতেন, ওটা আর এক দিক চলে যেত, আপনি খুঁজে পাইতেন না, তা আমি এই জিনিসটা এখানে রাখলাম, কোথায় গেল। পৃথিবীটাই কিন্তু চুম্বক। মানুষের রক্তের মধ্যে আছে চুম্বক। চুম্বকের ধর্ম হলো একই জাতীয় চুম্বকের বিকর্ষণ আর বিপরীত চুম্বকের আকর্ষণ। তো এখন মানুষের এই যে রক্ত, এই রক্তের চুম্বক, এখন আমরা যারা পারিবারিক বন্ধনে আবদ্ধ, তাদের তো একই রক্ত। এই একই রক্তের কারণে এই একই চুম্বকে যেরকম বিকর্ষণ, একই জাতীয় দুইটা চুম্বক মিশিয়ে রাখবেন, কিন্তু ঘাট করে ফাঁকা হয়ে যাবে, থাকবে না। কিন্তু বিপরীত চুম্বক দুইটা দূরে রাখবেন, একটা একটাকে টাচ করে কামড়াই ধরবেন। এই যে রক্তের চুম্বক, এখানেও এই পারিবারিক বন্ধনে যেটা পর্দার কথা বলা হয়েছে, এখানে আপনি যে আপনার যে ওই যে তেঁতুল সিস্টেম, এর থেকে আপনি রক্ষা পাবেন। আর এই যে চুম্বক সিস্টেম, এখানেও যেহেতু আমরা একই ব্লাডের তৈরি হওয়ার কারণে, এই যে ভাই বোন যে কত বড় একটা জিনিস। আমার বোনেরা, আমার বড় বোন 60 বছরের আগে মারা গেছে, কিন্তু আমি কিছুতেই তাকে বলতে পারি না। কি যে একটা গভীর সম্পর্ক, যে বোনরা কিভাবে আমাদেরকে আদর করছে। তো এই যে পৃথিবীর আল্লাহ সৃষ্টির একটা যে নিয়ম, এই নিয়মে দেখেন খুবই সুন্দর একটা পরিবেশে ভাই বোন ছেলে মেয়ে আমরা বড় হব। তারপর যদি শোনেন কোনোটা দুর্ঘটনা, সেটা মনে করে যে ওদেরকে আল্লাহ তাআলা পৃথিবীর শয়তানের সেইটাও শয়তান, ওদের কোনো ওগুলা তুলনা কোনো আপনি করবেন না। এরকম মানুষের দুই একটা ঘটনা থাকতে পারে ব্যতিক্রম, কিন্তু সাধারণ নিয়ম চুম্বক একই জাতীয়, দুইটা মিশিয়ে রাখবেন, ফাঁক হয়ে যাবে, বিপরীত চুম্বকে আকর্ষণ করবে। এই জন্য পারিবারিক বন্ধনটা এটা খুবই জরুরি, এবং এই পারিবারিক বন্ধনটা যাতে নষ্ট না হয়, এই জন্য আমাদের খুবই লক্ষ্য রাখতে হবে। আর আন্তর্জাতিক ষড়যন্ত্র তারা সব দিক থেকেই চেষ্টা করছে যে মুসলমানদের এই পারিবারিক বন্ধনটা যেন ভেঙে দিতে পারে। তারা আপনি বাড়ি থেকে বাইর হয়ে একেবারে জীবন ছিল্লা দেন, মানে পারিবারিক বন্ধন থেকে আপনি পৃথক হন। এই পারিবারিক বন্ধনটা ভঙ্গ করার জন্য বিভিন্নভাবে আন্তর্জাতিকভাবে চেষ্টা করা হচ্ছে, যেন এটা আপনারা এই ফাঁদে যেন আমরা পা না দেই। পারিবারিক বন্ধনটা এটা খুবই একটা জরুরি বিষয়। এরপরে আর একটা জিনিস দেখেন, এটা অহরহ ঘটে না, কিন্তু আমি জীবনে একবারই পেপারে দেখেছি যে একজন মহিলাদের ব্যাপার হলো যে একটা মেন্স থেকে ভালো হওয়ার পরে দ্বিতীয় মেন্স, এই মাঝখানে সে
20-25 দিন পবিত্র থাকে, এই সময়ের মধ্যে যদি সে কোনো পুরুষের স্পর্শে না আসে তা সে গর্ভবতী হবে না। এটাই তো নিয়ম, যে একজন মহিলা সে কোনো পুরুষের সংঘর্ষ যায় নাই কিন্তু সে গর্ভবতী হয়ে গেছে। এখন এটা নিয়ে চিন্তার বিষয় যে আমি কোনো পুরুষের কাছে পুরুষের সংস্পর্শে গেলাম না, আমি গর্ভবতী কেমন করে হলাম? তো অনুসন্ধান করে পাওয়া গেল যে ওই মহিলা সুইমিং পুল ব্যবহার করেছে, এবং ওই সুইমিং পুলে পুরুষরাও ওখানে সাঁতার কাটে। তো এই সুইমিং পুলে কোনো পুরুষের স্পার্ম, যেটা নারীরা গর্ভবতী, এইটা স্পার্মগুলি কিছু সময় জীবিত থাকে, কত সময় থাকে ডাক্তার সাহেবরা ভালো বলতে পারবেন। তো এই স্পার্মগুলি কিছু সময় জীবিত থাকে। তো এই স্পার্মগুলি ওই সুইমিং পুলে জীবিত স্পার্ম ছিল, ওই স্পার্ম ওই মহিলাকে ক্যাচ করছে, ধরেছে, ফলে মহিলা গর্ভবতী হয়ে গেছে। তা দেখেন এটা কত বড় মারাত্মক। এটা অহরহ ঘটনা, আমি এটা জীবনে একবারই পড়েছি। আপনারা পেপার পড়ছেন কিনা এই ঘটনা আমি জানি না, এটা সত্য, আমি নিজে পড়েছি এই পেপারে। তাহলে এই যে ঘটনা, তো এটা অহরহ না ঘটলো, একবার ঘটলো, সেটা তো বিপজ্জনক। এটা তো আপনাকে কেউ মেনে নিতে চাবে না, আপনার মান ইজ্জত সম্মান নষ্ট হবে। তাহলে এই জন্য যে আল্লাহ তাআলা যে আমাদের ইসলামের মধ্যে যে বিধানগুলি রেখেছে, যে সতর্কতা, যে বিবাহিত মেয়েদের কাপড় চোপড় কুমারীরা পরবে না, বিবাহিতদের কামরায় কুমারীরা বসবে না, বা তাদের বিছনায় তারা ওঠা বসা করবে না, এগুলিতে বিপদ ঘটতে পারে, এগুলিতে বিপদ ঘটতে পারে। তো এই জন্য এই ইসলামী যে বিধিনিষেধ পর্দা, এটাকে খুব হালকা করে দেখার মানেই হলো আমাদের সমাজ ব্যবস্থা ধ্বংস করা এবং আমাদের নীতি মৌলিক ব্যবস্থাগুলোকে ধ্বংস করার চেষ্টা। কাজে এগুলি যেন আমরা না করি। সবই করতে হবে, নারীরা নারীদের কাজ করবে, পুরুষরা পুরুষদের কাজ করবে, কিন্তু শৃঙ্খলা থাকতে হবে। তাহলে এইটা একটা ক্লাস। এখানে এমন হতে হবে যে নারীদের জন্য যে সেকশনটা থাকবে সেখানে মহিলারাই বসবে, সেখানে যেন পুরুষরা না বসে। আপনি এটা এই নিশ্চিতটা হন, তার কোনো সমস্যা নাই, এই সাইডে ওরা বসলো, এই সাইডে এরা বসলো। কিন্তু এটা যদি অ্যামালগামেশন করা হয় তাহলে কিন্তু এই ধরনের বিপদ জীবনে কোনোদিন ঘটেও যেতে পারে। কাজে এই জন্য ইসলামের যে বিধিনিষেধ, পর্দার বিধান এবং পারিবারিক বন্ধন, এইসব বিষয়গুলি সম্পর্কে আমাদের সতর্ক থাকতে হবে। এগুলো খুবই জরুরি। আল্লাহর বিধান, এই আল্লাহর বিধানের মধ্যে যে কত হিকমত নিহিত রয়েছে এটা আমরা কিন্তু স্বাভাবিকভাবে বুঝি না। তো এই জন্য পর্দা করে চলা, নারীরা যেন পুরুষদেরকে না দেখে, পুরুষরা নারীদেরকে যেন না দেখে, এটা কোরআনে, এটা স্বাভাবিক দৃষ্টি, এতে কত অপরাধ, কিন্তু আল্লাহ কোরআনে আয়াত দ্বারা নিষেধ করছে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আপনি মুমিন পুরুষদেরকে বলেন তারা যেন দৃষ্টি নিম্নে রাখে। অকুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না, আপনি মুমিন নারীদেরকে বলেন তারা যেন দৃষ্টি অবনমিত রাখে, নিচের দিকে তাকাই চলে, একে অপরের দিকে তাকাবে না। তার এই যে মানে তেঁতুল সিস্টেম, এই জন্য আল্লাহ তাআলা এইসব বিষয়গুলি সতর্ক করেছেন, এবং যেগুলি ডাইরেক্ট কোরআনে সতর্ক করা হয় এগুলিকে আপনি ছোট মনে করতে পারেন না। এটা ডাইরেক্ট কোরআনে আদেশ করছে, তা আপনি এখানে ছোট মনে, এটা বিরাট ব্যাপার। যাক, নারী পুরুষের দিকে তাকাবে না, পুরুষ নারীর দিকে তাকাবে না। এগুলি মেনে চলতে পারলেই আমাদের সুরক্ষা হবে, আমাদের মান ইজ্জত, আমাদের বংশ পরিচয় সব কিছু ঠিক থাকবে। আর এগুলির মধ্যে ভাঙন ধরলে আমাদের সব কিছুতে আমরা ক্ষতিগ্রস্ত হব। কাজে এই জন্য শরিয়াতের বিষয়গুলি আমরা যেন যথাযথভাবে এগুলার আমরা মর্যাদা দেই, সম্মান দেই, গুরুত্ব দেই। এ ব্যাপারে আপনাদের কাছে আবার অনুরোধ থাকলো। তো ইনশাআল্লাহ ঈসা আলাইহিস সালাম সম্পর্কে আমরা যে বিষয়টা জানতে পারলাম তাতে আর কোনো সন্দেহ থাকলো না যে সে আল্লাহর পুত্র। এই ধরনের কথা যারা বলে খ্রিস্টানরা, এ ধরনের কোনো বিষয়টা না। আল্লাহ এখানে পরিষ্কার বলে দিয়েছে যে ঈসা এভাবেই সৃষ্টি হয়েছে, আল্লাহর পুত্র না। সে আল্লাহও না, আল্লাহর পুত্রও না, সে জাদুকরও না। তিনি একজন আল্লাহর বান্দা। আল্লাহ তাআলা তাকে পৃথিবীতে তুলে নিয়েছেন, আবার কিয়ামতের পূর্বক্ষণে তাকে আল্লাহ পৃথিবীতে পাঠাবেন। তখন তিনি ইমানদারদেরকে নিয়ে পৃথিবীতে ইহুদি খ্রিস্টান বিধর্মীদের বিরুদ্ধে লড়াই করবেন। এ পর্যন্তই থাকলো আজকে নাকি? আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আল-হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম
अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम अल्लाहुम्मा आमीन। रब्बना आतिना फिद दुनिया हसनतन व फिल आखिरति हसनतन व क़िना अज़ाबन नार। रब्बना ज़लमना अनफुसना व लम तग़फिर लना व तरहमना लनकूनन्ना मिनल ख़ासिरीन। रब्बना अलैका तवक्कलना व इलैका नबना व इलैकल मसीर। रब्बना ला तजअलना फितनतल लिल्लज़ीना कफ़रू वग़फिर लना रब्बना इन्नका अंतल अज़ीज़ुल हकीम। सुब्हाना रब्बिका रब्बिल इज़्ज़ति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अस्सलामु अलैकुम।